গ্যাংটক। ভ্রমণপিয়সী মানুষদের কাছে গ্যাংটক হলো এক অন্যতম জায়গা। সিকিমের রাজধানী গ্যাংটক একটি ছোট্ট শহর। এই শহরে রয়েছে এমজি মার্গ, যেখানে গেলে আপনি খুব কম টাকার মধ্যে অনেক ধরনের শীতের বস্ত্র থেকে শুরু করে অনেক ধরনের ব্যাগ জিনিসপত্র কিনতে পারেন। ভালো খেতে সুপটা। আমাদের ট্যুরটি ছিল 5 রাত 6 দিনের, ইস্ট এবং নর্থ সিকিম আর সাথে ছিল গ্যাংটক। তো চলুন গ্যাংটকের এই ছোট্ট শহরটিকে আমরা প্রথমে ঘুরে আসি। হাই, তো আজকে জার্নিটা আমরা এখান থেকে স্টার্ট করছি। এখন আছি আমরা হাওড়ায়, তো এরপরে যাবো আমরা এনসিপি। হাওড়া কামরূপ এক্সপ্রেসে 6:30 PM অন্যান্য ট্রেন এবং ট্রেনের টাইম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। তো এই ট্রেনটা পুরো ডট একদম 6:30 ছাড়ে। তো যারা এই ট্রেনে করে আসতে চাইছেন অবশ্যই খুব তাড়াতাড়ি এসে প্ল্যাটফর্মে ওয়েট করবেন। অন্যান্য ট্রেন এবং ট্রেনের টাইমগুলো আমি স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন। তো আমাদের ট্রেনটি ছেড়েছিল সন্ধ্যে 6:30 এবং আমরা পৌঁছে গেছিলাম সকাল 5:30টার মধ্যে। গাইস, তো আমরা এখন নেমে গেছি এনজিপি। তো এখান থেকে শেয়ার গাড়ি বা বাসে ধরে যাব গ্যাংটক। তো শেয়ার গাড়িতে পার হেড 400 থেকে 500 টাকা নিচ্ছে, আর বাসেটা ঠিক বলতে পারবো না, বাস ওই আই থিঙ্ক 150 থেকে 200 টাকা। তো বাসে করে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই টোটো করেই আমরা প্রথমে যাব, তারপরে যাব হচ্ছে আমরা বাস ধরে গ্যাংটক। এনজিপি থেকে টোটো নিয়ে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে। তো প্রত্যেকের বাসের ভাড়া নিয়েছিল 190 টাকা করে, আর টাইম ছিল সকাল 7টা থেকে দুপুর 2টো। আমাদের বাস 20 মিনিটের জন্য থেমেছে, তো এখান থেকেই আমরা আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। এই সুন্দর জায়গায় আজকে আমরা ব্রেকফাস্ট করব, মানে জাস্ট দারুণ। এখান থেকে বসে বসে পুরো পাহাড় আর হচ্ছে তিস্তা নদী দেখা যাচ্ছিল। তো এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এই সুন্দর সবুজ সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম শৈল শহর গ্যাংটকে। হাই গাইস, তো আমরা জাস্ট গ্যাংটকে এলাম। এখানে আমরা রুম নিয়ে আজকে দিনটা স্টে করব, আর আশেপাশে এমজি মার্গ এগুলো ঘুরে দেখব। তো কালকে আমরা যাচ্ছি ইস্ট সিকিম, বাবা মন্দির, ছাঙ্গু লেক, ওই সাইড নাথুলা পাস ওই সাইডের দিকে। আর তারপরে হচ্ছে আমরা পরপর 3 দিন গ্যাংটকে থাকছি। এর মধ্যেখানে একদিন হচ্ছে ইস্ট সিকিম যাব, আর তারপর নর্থ সিকিম যাব। মাত্র 6500 টাকায় আমরা এত ভালো রুম, খাওয়া দাওয়া সমস্ত কিছু পাচ্ছি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমাদের রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আরামসে 3 জনের মতো শোয়া যাবে। একটা ব্ল্যাঙ্কেট ভালো দিয়েছে, যদি চান আর একটা এক্সট্রা ওরা দিয়ে দেবে। আর এই সাইডে একটা উইন্ডো আছে, কিছু দেখা যায় না সেরকম, জাস্ট এগুলো ব্যাক উইন্ডো আছে দুটো। রুমটা অনেকটাই বড়, আর কোনো জিনিসপত্র কিছু রাখার হলে এরকম একটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে। ওকে, টিভি আছে, যদি টিভি দেখার ইচ্ছা হয় টিভি দেখতে পারেন। চলুন বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, দেখুন বাথরুমটা একদম সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা এই যে বাথরুমটা একদম পরিষ্কার। আচ্ছা, গিজারের ব্যবস্থাও এখানে আছে, কিন্তু এই পাশের রুমে একটা গিজার আছে বলে ওই গিজারের সাথে এটা অ্যাড করে দেওয়া আছে। ওকে,
তো এইটা হচ্ছে ওভারঅল রুম। আমি রুমের নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো ডেসক্রিপশানে, প্লাস স্ক্রিনে, সবাই চেক করে নেবে। আমাদের লাঞ্চের মেনু ছিল ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল, আর ছিল আলু পোস্ত, আর সঙ্গে ছিল কাতলা মাছের কালিয়া। তো রান্নার কি বলবো, রান্নার টেস্ট অসাধারণ ছিল, একদম ঘরোয়া খাবার এবং প্রত্যেকের ব্যবহার খুবই ভালো, আর খাবারের টেস্টও যথেষ্ট সুন্দর ছিল। জাস্ট লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল। তো রেডি হয়ে গেছি, এবার এমজি মার্ট যাব। তো নিচে যাব, নিচে গিয়ে একটু চা খেয়ে ওখান থেকে বেরিয়ে যাব। এখানে হচ্ছে 12°C, সেই মানে এই এতটা এরকম ঠান্ডাতে এই অবস্থা। যাই না নর্থ সিকিমে গেলে কি করব। এই চাটা খেয়ে বেরিয়ে যাব এমজি মার্ট। হাই, জাস্ট আমরা এখন হেঁটে হেঁটে এমজি মার্কে যাচ্ছি। মারাত্মক কষ্ট হচ্ছে, প্রচুর খাড়াই রাস্তা দিয়ে উঠতে হচ্ছে আমাদের, এবং প্রচণ্ড কষ্ট হচ্ছে। এবার কোন দিক? আমার মনে হচ্ছে বাঁ দিকে, তাই না? বললো তাহলে জিজ্ঞেস করতে হবে। সন্ধ্যাবেলার গ্যাংটকের এই এমজি মার্ক এক নতুন সাজে সেজে উঠেছে। চলুন আমরাও চারিপাশটা ঘুরে দেখি। যত রাত বাড়ে ততই মানুষের সমাগম এখানে বাড়তে থাকে। হাই, তো আমরা এখন চলে এসেছি এমজি মার্ক। এবার এখানে কিছু শপিং করব, তারপরে এখান থেকে কিছু কেনাকাটি করে তারপরে রুমে যাব। সেই ছোটো ছোটো শপি টাইপের, তাই তো? এইটা কিন্তু ভালো দেখতে। এটা কত? এইটা 150। এই দেখ দেখ, খুব সুন্দর লাগছে, কিন্তু এগুলোর দাম কত হবে? বেশ দারুণ লাগছে, তাই না? হ্যাঁ, কোথায় দেখুন, এগুলো হচ্ছে 50 টাকা করে। ভালো দেখতে। অনেকেই বলেন যে এমজি মার্কে নাকি খুব সস্তার জিনিস পাওয়া যায়, কিন্তু মোটেই না। সব জিনিস আপনি সস্তায় পাবেন না, খুব কমই আছে খুব সস্তায় পাওয়া যায়। বেশিরভাগ জিনিসটাই খুবই দামি। যেমন এই ব্যাগগুলো কি সুন্দর সুন্দর দেখতে, তাই না? এই ব্যাগগুলোর দাম ছিল মাত্র 250 টাকা। এই সমস্ত ঝুবড়ি ঝুবড়ি যে ব্যাগগুলো ছিল, তাই অলমোস্ট একই দাম। এই ছোট ছোট শোপিস ছিল, খুব সুন্দর দেখতে, কাউকে গিফট করার জন্য খুবই দারুণ। এই ব্যাগগুলো ছিল খুব কম দামের, 1 থেকে 150 টাকা। পাহাড়ে এসছি তাই মোমো খাবো, তো সেই জন্য চলে এসছি গ্যাংটকেরই একটা কাছে পিএস রোডের ওপরে মোমোর দোকানে। খেতে ভালো। ভালো খেতে। ভালো খেতে স্যুপটা। আমি যা ওটা খেয়ে বল দীপশিকা। ভালো খেতে না? কেমন খেতে? তুই সর এখান থেকে। ভালো খেতে। মানে বেস্ট মোমো খাওয়ার জন্য অবশ্যই এই দোকানে আসতে হবে। এটা হচ্ছে পিএস রোডের ওপরে। চলো বেরিয়ে যাই। এই হচ্ছে দোকান, আর এই যে পিএস রোড গ্যাংটক। রাতের ডিনার ছিল ভাত, বাঁধাকপি তরকারি, মুগের ডাল, আর ছিল ডিমের ঝাল। জাস্ট এই সবে রুমে ঢুকলাম, তো ডিনার করে এলাম নিচে গিয়ে। খাওয়া দাওয়ার ব্যাপারে কি বলবো, সত্যি অসাধারণই ছিল। সকাল থেকে যা যা খেলাম সত্যি খুবই ভালো ছিল, আর সেরকম কিছু বলার নেই। তো আজকে অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট 10টা বাজে। এবার ঘুমাতে যাব। ফোনের চার্জও শেষ হয়ে গেছে। কাল খুব তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে, কারণ আমাদের কালকে ট্যুর আছে আমাদের ইস্ট সিকিম, ওই নাথুলা পাস হচ্ছে, তারপর আর ছাঙ্গু লেক, বাবা মন্দির, এইগুলো ঘোরার আছে। তো কালকে ওই সাইডটা ঘুরবো। আর তোমরা সাথে থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।